তো আজ হচ্ছে আমাদের সেকেন্ড ডে। আমরা সকাল সকাল 7 o'clock মোটামুটি উঠে পড়েছি, আর রিঙ্কি শুরু করে দিয়েছে নিজের ডেটা ওই কুকুর খাওয়ানো দিয়ে। তো এরা এতই স্মার্ট ডগস কি এরা আমাদের রুমের মধ্যেই ঢুকে পড়ছিল। তো আমরা মোটামুটি কিছু একটা বিস্কিট দিয়ে ওদেরকে শান্ত করেছি। তো আজকে আমরা এখান থেকে চলে যাব কাঠমান্ডু। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিতে জন্য বেরিয়ে পড়েছিলাম। তো স্নান করে আমরা রেডি হয়ে গেছিলাম, ওই 8:30 করে আমরা ব্রেকফাস্টের জন্য চলে এলাম। তো আজকে আবার সকালে দেখি কুমিরটা বেরিয়ে পড়েছে, দো স্ক্যারি বাট হোয়াট টু ডু। তো আমরা কুমির দেখতে দেখতে মোটামুটি ব্রেকফাস্ট করে নিলাম। ওই আলু পরাঠা বাই এসব ছিল, দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম কাঠমান্ডুর জন্য। তো যাওয়ার পথে আমরা মায়ের মন্দির দর্শন করাচ্ছিল। তো আমরা যাওয়ার পথে মোটামুটি একটু ঘুমিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করে। দেন আমরা চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে টিকিট কাটতে হচ্ছিল। তো হিউজ একটা লাইন ছিল টিকিটের জন্য। তো 750 হচ্ছে INR যার পার পারসন। তো আপনারা যদি নেপালি কারেন্সিতে করে নেন তাহলে ইটস লাইক 1042 মতো। এটা হচ্ছে ডাবল রাইড এই কেবিন কারের জন্য, তারপর রোপওয়ের জন্য ডাবল রাইডের জন্য এটা হচ্ছে প্রাইস। তো আমরা আমাদের টিকিটটা নিয়ে গেছিলাম। ওয়ান্স ইউ কাটতে টিকিট তাহলে আপনাদেরকে লাইনে ঢুকতে দেবে। তো আমরা লাইনে মোটামুটি ঢুকে পড়েছিলাম, দিয়ে লাইনের মধ্যেও একটা লাইন, এরম হচ্ছে ব্যাপার। তো অনেক ভিড়ে ঠেসাঠেসি করে অলমোস্ট কেবিন কারের জন্য যখন লাইন দিয়েছিলাম তখন তো আমরা দেখলাম ও মাই গড, প্রায় 100 জনের লাইন কেবিন কারে ওঠার জন্যই ছিল। তো এনিওয়েজ উই গট আওয়ার কেবিন কার এন্ড অফ দ্য ডে। তো আমরা উঠে পড়েছিলাম মোটামুটি, দিয়ে আমরা জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম। কোয়াইট গুড, মানে অনেক জায়গাতে আমি কেবিন কারে উঠেছি, বাট দিস ইজ আ ফান, কারণ রোপওয়ে তো ওঠাটা সবসময় একটা মজার থাকে। তো আমরা মজা করলাম, প্রায় অলমোস্ট 10 মিনিটস রোপওয়ে রাইড ছিল, কারণ কিছু মাউন্টেনে খুব জলদি যাচ্ছিলো, কিছু মাউন্টেনে খুবই স্লো মুভ করছিল। অ্যান্ড অল অফ আ সাডেন আমাদের রোপওয়েটা মধ্যিখানে আটকে গেছিলো। আমি রিঙ্কিকে জিজ্ঞেস করছিলাম যে ওর কী ওপিনিয়ন এই বিষয়টা, যে আমাদের রোপওয়েটা মধ্যিখানে আটকে গেছে। তো উই আর জাস্ট লাফিং ওভার দ্য ফ্যাক্ট দ্যাট আমরাই ওই লাকি পার্সন যাদের রোপওয়েটা ওই জলটার মধ্যেখানে আটকে গেছিলো। তো আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম। পৌঁছাবার পরেও প্রায় 15 মিনিটস আমাদের ওয়াক করতে হয়েছিল মন্দির যাওয়ার জন্য, কারণ র্যাচেস খুবই বেশি ছিল। আর মানে রাস্তাটা জ্যাম ছিল, কারণ সবাই আসলে মন্দিরের দিকেই যাচ্ছিল। তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোলাম। তো দিয়ে ওখানে নানা জায়গায় পুজো পাওয়া যাচ্ছিলো, ইন্ডিয়ান কারেন্সিতে, নেপালি কারেন্সিতে। আমরা ওই একটা 100 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে পুজো নিয়ে নিলাম। পুজো নেওয়ার পরে আমরা মন্দিরের জন্য গেলাম। তো মন্দিরে খুবই ভিড় ছিল। এটা হচ্ছে মনস্কামনা মায়ের মন্দির, খুব ফেমাস নেপালে। তো আমরা আমাদের মনস্কামনা জানাতে চলেই এসেছিলাম কলকাতা থেকে। তো আমরাও জানিয়ে দিলাম আমাদের মনস্কামনা। ভাবি তো খুবই টায়ার্ড হয়ে গেছিলো এই ভিড়ের মধ্যে, বাট কি আর করা। মন্দিরটার পিছনে দেখা যাচ্ছিল মাউন্ট এভারেস্ট, খুব সুন্দর দেখাচ্ছিল। মন্দিরটাও খুবই সুন্দর, খুব সিম্পলের ওপরে, বাট দের ইজ হিউজ ক্রাউড। বাট লোক বলছে নাকি শনিবার দিন আরও বেশি ভিড় হয়, তো আজকে কিছুই এমন ক্রাউড নেই। তো আমরা ওই পুজোটা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে, যে আমরা ওয়েট করছিলাম আমাদের লাইনের জন্য, যে কিউয়ে কখন আমাদের লাইনটা আসে। তো এই টকরিটা আমরা নিয়েছিলাম, অ্যাজ আই টোল্ড, ইন্ডিয়ান কারেন্সিতে 100 রুপিস নিয়েছিল। তো আপনারা তো নেপালি কারেন্সিতে ডিভাইডেড বাই 1.6 করলে বুঝিয়ে নিতে পারবেন কত টাকা দাম। তো আমরা এই মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের একটা বড় লাল টিপ দিয়ে দিয়েছে মাথার উপরে। তো জেনারেলি আমরা
কপালের মধ্যেখানে টিপ লাগিয়ে থাকি। বাট আমি নেপালি কালচারে অনেকবারই দেখেছি ওরা টিপটা বেশ মাথার উপর দিকেই পড়ে। তো আমরা উপর দিকে একটা টিপ লাগিয়ে বেরিয়ে পড়েছিলাম। হেঁটে নামার পথে একটা ফুচকাওয়ালাকে দেখতে পাই আমরা, যার কাছে আমরা ফুচকা খেতে নেমে পড়ি। ওই নামার পথে কোনো একটা রাইট টার্নেই আপনারা ঘুরলে দেখতে পাবেন এই ফুচকা আঙ্কেলকে। বেশ ভালো ফুচকা বানায়, বং আমি বলতেই পারি যে ফুচকাটা সত্যিই ভালো ছিল। তারপরে আমরা গেছিলাম একটা নিয়ার বাই হোটেলে এই নামার পথেই আমাদের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য, কারণ অলরেডি 2:33 হয়ে গেছিলো। তো এই গুপ্তা হোটেলসটা খুবই ভালো। আমরা প্রায় সবাই লাঞ্চ করে, আমি আমার বাবা চিরকা সবাই ডাল ভাত খেয়েছিলাম, বাদ বাকি সবাই রুটি তরকা খেয়েছিল। অলমোস্ট অল অ্যারাউন্ড 1100 বিল হয়, তো কোয়াইট গুড। তো তারপর আমরা ফেরার জন্য লাইন দিয়ে দিই। এই লাইনটা খুব একটা ছোটো ছিল না। তো আফটার এখান থেকে বেরিয়ে আমরা কাঠমান্ডুর জন্য রওনা দেব। শুনেছি রাস্তা খুব খারাপ, ইটস অলমোস্ট গোনা টেক আস 4 hours। তো আমরা মেন্টালি ওটার প্রিপারেশনে নিচ্ছি। তো আমাদের কেবিন কার অ্যাজ ইউজুয়াল এসেই পড়েছে। আমরা এখান থেকে জাস্ট বেরিয়েই চলে যাব কাঠমান্ডুর জন্য। তো এটা ছিল আমাদের নেপালের সেকেন্ড ডে। কোয়াইট এক্সাইটিং, কোয়াইট ইন্টারেস্টিং। আর এই কেবিন কার রাইডটা তো ইজ লাইক অসাধারণ। ইটস টু ইন্টারেস্টিং অ্যান্ড টু ফান। তো see you guys on some next video, কারণ আমাদের সেকেন্ড ডেটা খুবই ভালো কাটলো, খুবই মজাও হলো। তো we had a great fun। আর মায়ের কাছে মনস্কামনা জানিয়ে দিয়েছে। see you on second day.